এবার আমরা চলে আসবো বাম পায়ে এবং ডান হাতের কাজে। ডান হাত এবং ডান পায়ে কি আছে। তো বাম পায়ে যদি আমরা আসি, গিয়ার প্রোগ্রাম, এটা অনেক কঠিন একটা বিষয়। গিয়ারে আমি একদম লাস্টে যাব। আমি প্রথমে বাম হাতের কাজগুলো দেখাই আপনাকে। বাম হাতে যে আরেকটা লিভার দেখতে পাচ্ছেন, এই লিভারটার কাজটা কি, এটাকে বলা হয় ক্লাচ লিভার। ডান হাতে আমরা যে লিভারটা দেখেছি সেটাকে আমরা কি পেয়েছিলাম, ব্রেক লিভার, সামনের চাকার ব্রেক লিভার। বাম হাতে যেটা আছে সেটা হচ্ছে ক্লাচ লিভার। ক্লাচ লিভার কি দেখুন, আমরা যখন গাড়িটাকে স্টার্ট করেছি তখন কিন্তু গাড়িটা আমাদের চলা শুরু করেনি, তখন কি হয়েছিল, চলেনি। কারণটা কি, এই ক্লাচ লিভারের জন্য। ক্লাচের কাজটা কি, আপনার গাড়ির গিয়ার এবং ইঞ্জিনের ভিতরে যে একটা সামঞ্জস্য আছে, চাকা এবং ইঞ্জিন দুইটার ভিতরে যে একটা বাধা আছে সেটা হচ্ছে ক্লাচ। এই ক্লাচের মাধ্যমে চাকা এবং ইঞ্জিনকে একত্র করা হয়। এটাকে আপনি দরজা বলতে পারেন। এই চাকার দরজা এবং ইঞ্জিনের দরজার মাঝখানে এটা একটা দরজা। এই দরজাটা খুলে দিলে চাকা এবং ইঞ্জিন একত্র হয়ে গাড়িটাকে চালানো শুরু করে দিবে। আমি প্র্যাকটিক্যালি সেটা আপনাকে বোঝাবো একটু পরে। তো বাম হাতে আরও কিছু কাজ আছে, এইদিকে এক্সট্রা অনেকগুলো সুইচ আছে, যদি খেয়াল করেন বুঝতে পারবেন। দেখুন সবার নিচে থেকে আমি দেখাচ্ছি। নিচে যে সুইচটা আছে সেটা হচ্ছে হর্ন, এটা দিয়ে বাঁশি বাজানো হয়। চাবির সুইচ ক্লিক করলে সামনে কোনো যদি বিপদ সংকেত থাকে তাহলে আপনি হর্ন দিবেন, তাদেরকে বোঝানোর জন্য, আপনি আপনার আগমনটাকে তাদেরকে বোঝানোর জন্য হর্ন ইউজ করবেন। এরপরে এর উপরে আরেকটা সুইচ আছে, এটা কি, এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ। ডান দিকে ক্লিক করলে ডান পাশের দুইটা ইন্ডিকেটর জ্বলে উঠবে, বাম দিকে ক্লিক করলে বাম পাশের দুইটা ইন্ডিকেটর জ্বলে উঠবে। ইন্ডিকেটরগুলো আপনি কখন জ্বালাবেন, দেখুন আপনি সামনের দিকে যাচ্ছেন, হঠাৎ করে যদি আপনার বাম দিকে ঘোরার বা বাম পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি বাম দিকে ইন্ডিকেটর দিয়ে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে যাবেন, বা বাম দিকে কোনো রাস্তা থাকলে সেদিকে আপনি ঢুকে যাবেন। আর যদি আপনার ডান পাশে ঢোকার প্রয়োজন হয় তাহলে আপনি ডান দিকে ইন্ডিকেটর দিয়ে ডান দিকে ক্লিক করলেই ডান পাশে দুটো ইন্ডিকেটর জ্বলে উঠবে এবং আপনি রাস্তার ডান পাশে দাঁড়ানোর পারমিশন পাবেন। সেই সাথে ডান দিকে কোনো রাস্তা থাকলে আপনি সেদিকেও যেতে পারবেন। সেম প্রসেসে আপনি যদি দেখেন রাস্তার সামনে কোনো গাড়ি ডান দিকে ইন্ডিকেটর করে আছে, তাহলে আপনি বুঝবেন সেই গাড়িটা ডান দিকে টার্ন নিবে, এবং বাম দিকে দেওয়া থাকলে বাম দিকে টার্ন নিবে, এটা আপনাকে বুঝতে হবে। এছাড়াও উপরে আরেকটা সুইচ আছে, এটার কাজ কি, এটা হচ্ছে হেডলাইটের আপার এবং ডিপার। এটা যদি দেখবেন এখানে চিহ্ন দেওয়া আছে, এটা যদি দেন তাহলে উপরের দিকে জ্বলে থাকবে, সোজা হয়ে থাকবে, এটা দিলে নিচের দিকে জ্বলবে। এই হচ্ছে বাম হাতের কাজ। এবার হচ্ছে বাম পায়ের কাজ। বাম পায়ে কি আছে, গিয়ার আছে। গিয়ার প্রোগ্রামটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখুন একটা গাড়ির অনেক গিয়ারের অনেক ব্যবধান থাকতে পারে। কিছু কিছু গাড়ি আছে যেগুলোতে 4টা গিয়ার থাকবে, কিছু কিছু গাড়ি আছে 5টা গিয়ার থাকবে। যেমন আমার যে আগের এনএসটা ছিল, এএসটা ছিল, এএস 150 পালসার, সেটাতে কিন্তু 5টা গিয়ার ছিল, এবং R15 যেটা দেখতে পাচ্ছেন এটাতে টোটাল 6টা গিয়ার থাকে। যে কয়টা গিয়ারই থাকুক আপনার দেখার বিষয় না, আপনাকে শুধু একটু বুঝলেই হবে। এখন আপনি কোন গাড়ি দিয়ে গাড়ি শিখবেন এটা কিন্তু আমি জানি না, কয় নাম্বার গিয়ার দিয়ে শিখবেন, সো আমি বলে রাখি। দেখুন 4 গিয়ারের যে গাড়িগুলো আছে সেগুলোতে গিয়ার থাকবে ফুল। দেখুন আমার কাছে এখন যে গাড়িটা আছে এটা কিন্তু এই গিয়ার লিভার কিন্তু হাফ, এই যে এই পর্যন্ত আছে, পিছনের অংশটুকু নেই। অন্যান্য গাড়িতে এই পর্যন্ত থাকবে। 4 গিয়ারের যেগুলো, সেগুলোতে সামনে একটা দিলে গিয়ার পড়বে, পিছনে একটা দিলে গিয়ার কমে যাবে। একটা দিলে সামনে 4টা দিলে 4টা গিয়ার পড়বে, পিছনে 4টা দিলে 4টা গিয়ার কমে যাবে। আচ্ছা, কিন্তু এইটাতে তো পিছনে নেই, এটাতে কি করতে হবে আমি দেখাই আপনাকে। এখন আমার এই মুহূর্তে আমার গাড়িটা নিউট্রালে আছে। 5 গিয়ার বা 6 গিয়ারের যে গাড়িগুলো আছে সেই গিয়ারের নিয়মটা এখন আমি দেখাচ্ছি। যদিও এটার উপর আমার এক্সট্রা একটা ভিডিও করা আছে, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো। 5 নাম্বার 6 নাম্বার গিয়ার নিয়ে যাদের কোনো প্রবলেম আছে গিয়ার প্রোগ্রাম নিয়ে, তারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তারপরেও আমি এই ভিডিওর স্বার্থে যতটুকু না দেখালেই নয় ততটুকু দেখাচ্ছি আপনাকে।